সূরাতুত তাহরিমে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম, তোমরা নিজেরা বাঁচো, ওয়া আহলিকুম, এবং তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও। কিসের থেকে? নারা, আগুন থেকে বাঁচাও। কোন আগুন থেকে বাঁচাবা? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যে আগুনের ইন্ধন, যে আগুনের বন্ধন হবে পাথর এবং মানুষের, যে আগুনের ইন্ধন এবং যে আগুনের বন্ধন হবে পাথর এবং মানুষের। সেখানে কি রয়েছে? মালাইকাতুন, এমন কিছু ফেরেশতা রয়েছে, গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। সহজ সরল তরজমা হচ্ছে, যাদেরকে যে দায়িত্বে দেওয়া হয়েছে সে দায়িত্বে নিয়োজিত রয়েছে। অর্থাৎ আপনাকে যখন জাহান্নামের ফেরেশতারা আপনাকে যখন আযাব দিবে, আপনি যতই চিৎকার করেন, যতই আত্মচিৎকার করেন, যতই অনুনয় বিনয় করেন, যতই কান্নাকাটি করেন, কোনোভাবেই তারা আল্লাহ তাআলার দায়িত্ব থেকে কিঞ্চিত পরিমাণ সরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। তারা দায়িত্ব এটা। আপনি যদি পা ধরেও কান্না করেন, আপনি যদি আত্মচিৎকারও দেন, তাকে যদি বুকে জড়াইও নেন, তারপরও তাদের মনে সামান্যতম কোনো মায়া মমতা জন্ম নিবে না। কারণ এই দায়িত্বে তারা আল্লাহ তাআলা, এই দায়িত্বে তাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। মুহতারাম হাজরিন, এই আয়াত সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, আমরা জানি প্রত্যেকটা দেশের একজন করে পরিচালক থাকে, থাকে না? থাকে না? প্রত্যেকটা দেশের একজন পরিচালক থাকে, যিনি পুরা দেশকে মেনটেন করেন, যার তত্ত্বাবধানে পুরা দেশটা চলে। তো যে সমস্ত মানুষ তার দায়িত্বে থাকে, তারা সাধারণত, আমরা যারা প্রজা, আমরা যারা জনগণ, সাধারণত তিন কোয়ালিটি। কয় কোয়ালিটির? তিন কোয়ালিটি। এক নম্বর কোয়ালিটি হচ্ছে যারা সরকারের সাথে সুসম্পর্ক বজায় রাখে। তো যারা সরকারের সাথে একবারে ভিআইপি পারসন, সরকার তাদের জন্য উন্নত মানের বাসস্থান, উন্নত মানের খাবার পরিবেশন করে, করে না? করে না? আমাদের দেশে প্রতিটা জেলায়, প্রতিটা ডিস্ট্রিক্টে সার্কিট হাউস আছে, আছে না? আছে না? সরকারি কোনো যদি গুরুত্বপূর্ণ ব্যক্তি যায়, সে জেলাতে যায়, তো তাকে তার উন্নত মানের খাবার, উন্নত মানের বাসস্থানের জন্য সরকারি ব্যবস্থাপনা রয়েছে। পক্ষান্তরে এই হচ্ছে সরকারের অত্যন্ত প্রিয়, অত্যন্ত আপন। পক্ষান্তরে যদি সরকারের সাথে কেউ সম্পর্ক খারাপ করে, তাহলে তার জন্য নির্দিষ্ট একটা জায়গা আছে, আছে না? আছে না? তার জায়গা কোথায়? জেলখানাতে। প্রতিটা ডিস্ট্রিক্টে, প্রতিটা জেলাতে একটা করে জেলখানা আছে। যারা অতিরঞ্জিত করে, অতিমাত্রায় সরকার বিরোধী, অতিমাত্রায় অন্যায় করে, তাদের জন্য একটা নির্দিষ্ট বাউন্ডারি আছে, তারা সেই বাউন্ডারির মধ্যে থাকে। আর থাকলো কি? যারা সরকারের সাথে সুসম্পর্ক রাখে না আর সরকার বিরোধীও হয় না, এরা কি? এদের জন্য ভিআইপিও না, এদের জন্য জেলখানাও না। তাহলে এরা কোথায়? এরা হচ্ছে নিজ নিজ বাড়িতে, ঠিক কিনা? এরা কোথায়? নিজ নিজ বাড়িতে। তো এই পৃথিবীর সামান্য একজন দুনিয়ার সরকারের যদি এত সুন্দর ব্যবস্থাপনা হয়ে থাকে, এত সুন্দর আইটেম হয়ে থাকে, তাহলে পুরো পৃথিবীর বাদশাকে আল্লাহ, আল্লাহ যেমন মহান, তার ব্যবস্থাপনা আরো বেশি মহান। আল্লাহ যেমন বড়, আল্লাহ যেমন সুন্দর, তার ব্যবস্থাপনা আরো বেশি সুন্দর। মুহতারাম হাজরিন, এই জন্য আল্লাহ তাআলা মানুষের সঙ্গে তিনটা ব্যবস্থাপনা করে রেখেছে। এক নাম্বার, যারা নেককার, যারা আল্লাহর দল, যারা আল্লাহ তাআলার দল। আল্লাহর দল কারা? আমরা সবাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারাই আল্লাহ তাআলার দল। উলাইকা হিজবুল্লাহ, তারাই আল্লাহ তাআলার দল। তাহলে এদের আচরণ কেমন হবে? আল্লাহ তাআলা বলতেছেন, এরা যদি ঈমান আনার কারণে, নেক আমল করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে একটা জায়গাতে পাঠিয়ে দিবেন। সেই জায়গার নাম কি? জান্নাত। সেই জায়গার নাম কি? জান্নাত। তাহলে এরা হচ্ছে কি? আল্লাহ তাআলার সঙ্গে সুসম্পর্ক রাখে।
আর একটা দল আছে আল্লাহ তাআলার সঙ্গে সুসম্পর্ক রাখে না, আল্লাহ তাআলার নাফরমানি করে। এদের ঠিকানা কোথায়? ওই যে দুনিয়াতে যেমন জেলখানা, আর ওখানে হচ্ছে জাহান্নাম। ওখানে কি? জাহান্নাম। অপরাধ করার কারণে তারা কোথায় চলে যাবে? জাহান্নামে চলে যাবে। আর একটা গ্রুপ থাকবে যে তারা আল্লাহ তাআলার সঙ্গে বেশি সম্পর্ক রাখে না, আবার এদিক দিয়ে আল্লাহ তাআলার সঙ্গে বেশি দুশ্মনও করে না। নেকও যে পরিমাণে হয়েছে, গোনাও সেই পরিমাণে হয়েছে, একবারে সমান বরাবর। তারা কোথায় থাকবে? প্রথমত অবস্থায় তারা একটা জায়গাতে যাবে, সেই জায়গাটির নাম হচ্ছে কি? আরাফ। সেই জায়গার নাম কি? আরাফ। পরবর্তীতে সুপারিশের মাধ্যমে অথবা আল্লাহ তাআলার দয়ায় তারা বেহেশতে যাবে। কিন্তু প্রাথমিক অবস্থায় যেহেতু নেক এবং বদী সমান সমান হয়েছে, বিধায় কোথায় যেতে হবে? আরাফে যেতে হবে। তাহলে দুনিয়াতে যেমন সরকার 3টা সিস্টেমে ভাগ করছে, আখিরাতেও আল্লাহ তাআলা 3টা সিস্টেমে ভাগ করছে। তো আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। একটা জিনিস মনে রাখবেন, মানুষকে দুই ভাবে ডাকে। খুব খেয়াল করে শুনবেন, মানুষকে কয় ভাবে ডাকে? দুই ভাবে ডাকে। একটা ডাক হলো আপনাকে ডাকছে নাম ধরে, আর একটা ডাক হলো আপনাকে ডাক দিছে সম্পর্কের দিকটা উল্লেখ করে। যখন নাম ধরে ডাক দিছে, মনে করতে হবে আমাকে যেহেতু নাম ধরে ডাক দিয়েছে, তাহলে আমার শাস্তি পাওয়ার অধিকার, আমাকে শাস্তিও দিতে পারে, আমাকে পুরস্কারও দিতে পারে। যখন নাম ধরে ডাক দিবে তখন বুঝতে হবে আমাকে শাস্তিও দিতে পারে, আমাকে পুরস্কারও দিতে পারে। এই আব্দুর রহমান, এদিকে আসো, একটা মার দিল। এই আব্দুর রহমান, এটা করো, একখানে পাঠাই দিল। এই আব্দুর রহমান, এই যে 5 টাকা তোমাকে দিলাম, এটা তুমি বিস্কিট খাও। আর একটা দিক হলো যখন সম্পর্কের দিকটা উল্লেখ করে ডাক দেয়, আব্বু এদিকে আসো, আম্মু এদিকে আসো, চাচু এদিকে আসো, তখন বুঝতে হবে এখন আমাকে নিশ্চিতভাবে পুরস্কার দিবে, এখন আর মার খাওয়ার কোনো সম্ভাবনা নাই। আছে নাকি? আব্বু বলে ডাক দিলে কেউ মার দেয়? আম্মুকে ডাকে কিছু কাছে আয় না, কেউ মার দেয় না। তাহলে বুঝতে হবে আল্লাহ সম্পর্কের ডাকটা যখন উল্লেখ করে, কেউ আহ্বান করে, বুঝতে হবে আমার পুরস্কারের ব্যবস্থা করছে। আমার কি করতেছে? পুরস্কারের ব্যবস্থা করতেছে। তো আল্লাহ তাআলার সঙ্গে আমাদের সম্পর্ক আছে না নাই? আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্ক আছে না নাই? কি সম্পর্ক? উনি আমাদের খালেক, আমরা তার সৃষ্টি। আমরা তার সৃষ্টি শুধু সৃষ্টি না, আমরা অনুগত সৃষ্টি, আমরা তার অনুগত। মুহতারাম হাজরিন, এই জন্য আল্লাহ তাআলা বলেন নাই ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, বলেন নাই। মানুষ সকল বললে নাম ধরে ডাক দেওয়া হইতো, সম্পর্কের দিকটা উল্লেখ করে ডাক দেওয়া হতো না। আল্লাহ তাআলা কি করছেন? নাম ধরে ডাক না দিয়ে সম্পর্কের দিকটা উল্লেখ করে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তার মানে হলো এখন আল্লাহ তাআলা আমাকে বিশেষ কিছু বলতে চান। তার মানে হলো এখন আল্লাহ তাআলা আমাকে বিশেষ কিছু বলতে চান। কি বলতেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কু আনফুসাকুম, তোমরা নিজেরা বাঁচো, ওয়া আহলিকুম, এবং তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, কিসের থেকে বাঁচাবা? আগুন থেকে বাঁচাবা। খুব ভালো করে বুঝবেন, কিসের থেকে বাঁচাও? আগুন থেকে বাঁচাও। আল্লাহ তাআলা কি বলছেন তোমরা জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও? না। আযাব থেকে বাঁচাও? বলেন নাই। কিসের থেকে বলছেন? আগুন থেকে বাঁচাও। তার মনে হলো জাহান্নামের যত কিছু শাস্তির ব্যবস্থাপনা আছে, সবচেয়ে সিদ্ধাত, সবচেয়ে কঠিন শাস্তি হলো কি? আগুনের মাধ্যমে। এই জন্য দুনিয়াতে কোনো মখলুককে আগুন দিয়া শাস্তির ব্যবস্থা করা বৈধ নয়। আগুন দিয়ে আপনি কাউকে শাস্তি দিতে পারবেন না। মানুষকে তো দূরের কথা, একটা পিপিলিকে, একটা সাধারণ মাখলুককেও আগুন দিয়া শাস্তি দেওয়ার কোনো বিধান ইসলামে সমর্থন করে না। এখন বলেন দেখি, আমরা বাড়িতে মশা মারি কিনা? মশা ব্যাট দিয়ে মশা মারি কিনা? এই শাস্তি কিসের মাধ্যমে হলো? আগুনের মাধ্যমে হলো। আগুনের মাধ্যমে কোন মাখলুককে, নিম্নমানের প্রাণীকেও শাস্তি দেওয়া জায়েজ নাই। এটা ইসলাম সমর্থন করে না, কারণ আগুন তৈরি করছে একমাত্র আল্লাহ।
আল্লাহ তাআলা ছাড়া আগুনের মাধ্যমে মাখলুককে আগুন দিয়ে শাস্তি দিবে, এটা আল্লাহ তাআলা সমর্থন করে না। এই জন্য আগুন দিয়ে শাস্তি দেওয়ার বৈধতা ইসলাম সমর্থন করে না। মুহতারাম হাজিরিন, এবার আসুন আগুনটা কি। আমরা দুনিয়াতে অনেক রকম আগুন দেখি না। একটা আগুন হলো নরমাল আগুন, যেমন মোমবাতির আগুন আমরা দেখি না। এর থেকে একটু বেশি কোয়ালিটি ল্যাম্পের আগুন, তার থেকে আর একটু বেশি পাওয়ারফুল কি হেসাকের আগুন, তার থেকে আর একটু বেশি পাওয়ারফুল চুলার আগুন, তার থেকে আর একটু বেশি আগুন হচ্ছে পাওয়ারফুল আগুন হচ্ছে কি ইট ভাটার আগুন। ল্যাম্পের আগুন, মোমবাতির আগুন, এটা যদি আপনি ফু দেন আপনার ফুই নিভে যাবে না। মোমবাতির আগুন নিভাতে কি দাদার প্রয়োজন আছে নাকি যে বাসার ছোট্ট বাচ্চা ও নিভাতে পারবে কি পারবে না? পারবে, অবশ্যই পারবে। এর থেকে একটু বেশি আগুন চুলার আগুনে আপনি যদি ফু দেন তাহলে আগুন কি নিভে যাবে নাকি আরো জ্বলে উঠবে? আরো জ্বলে উঠবে কিনা? তাহলে একই আগুন একবার নিভে গেল, চুলাতে গিয়া ওই আগুনটা আবার ওই একই ফুতে জ্বলে উঠলো, ঠিক কিনা? আবার ইট ভাটার আগুন পাওয়ারফুল, ওখানে আপনার কি ফুর কোনো দর আছে? হ্যাঁ, ফুর কোনো দর আছে? আপনার ফুতে নিভবেও না, আপনার ফুতে জ্বলবেও না, আপনার ফুতে নিভবেও না, আপনার ফুতে জ্বলবেও না। তাহলে দুনিয়ার তো ইট ভাটার আগুন মারাত্মক আগুন, সবচেয়ে নিম্ন মানের আগুন হলো কি মোমবাতির আগুন। আচ্ছা বলেন তো দেখি, এই মোমবাতির আগুনে আপনি একটা আঙ্গুল দিয়ে কতক্ষণ থাকতে পারবেন? এটা কি থাকা সম্ভব? কেউ থাকতে পারবে না। তাহলে দুনিয়ার সামান্য একবারে নিম্ন মানের আগুন, যত আগুনের যত স্তর আছে সবচেয়ে নিম্ন মানের আগুনে যদি আপনি 1 মিনিট থাকতে না পারেন, তাহলে জাহান্নামের আগুন তো সেই আগুন যে আগুনকে আল্লাহ তাআলা 70 বছর পর্যন্ত জ্বালাইছেন, আগুন কয়লার মতো হয়ে গেছে। ওই আগুনে থাকা কি আমাদের পক্ষে সম্ভব না। বিধায় ওই আগুন থেকে আল্লাহ পাক আমাদেরকে আপনাকে সকলকে আল্লাহ তাআলা বেঁচে থাকার জন্য আদেশ করতেছেন। কু আনফুসাকুম, হে মুমিনরা আগুন থেকে বেঁচে থাকো, ওয়া আহলিকুম নারা, এবং তোমার পরিবার পরিজনকে আগুন থেকে বাঁচাও। আগুন থেকে আমাদের মন না কানলেও পাথরের মন কেঁদেছে। আগুন থেকে বাঁচার জন্য আমাদের মন না কানলেও পাথরের মন কেঁদেছে। আপনারা জানেন হযরত সাইয়্যিদুনা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে বলা হয় মূসা কালিমুল্লাহ। কালিমুন শব্দের অর্থ কি? কথোপকথন করা। ওনার বিশেষ একটা মুজিজা হলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতেন। বিধায় ওনার কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা হলো কি লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। উনি আল্লাহ তাআলার সঙ্গে বেশি বেশি কথা বলতেন। কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে রওনা যখন হয়েছেন পুঁথির মধ্যে দেখতেছে একটা পাথর শুধু ঘেমে যাচ্ছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে গিয়ে বলতেছেন, এই পাথর আইয়ু শাইইন ইয়াবিকিকা, কোন জিনিস তোমাকে কাঁদায়? পাথর বলতেছে, আমি শুনেছি জাহান্নামে 2টা জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলা আগুনকে উত্তপ্ত করবেন, তার মধ্যে একটা হলো মানুষ আর একটা হলো পাথর। আমি না জানি আল্লাহ তাআলা যদি আমাকে জাহান্নামের মধ্যে ফেলে দেন। পাথর কথা বলতেছে, পাথর। এগুলি শুনি এখন মানুষ আশ্চর্য হবে, পাথর আবার মানুষের সঙ্গে কথা বলে? পাথরের কথা আবার মানুষ শুনে? এমনি তো কিছু মানুষ এমনিতেই বলে ফেলবে যে হুজুররা খামাখা কিছু কথা বলে। পাথর অত জড় পদার্থ, ও কি জীবন ও কোনোদিন মানুষের সঙ্গে কথা বলতে পারে? ওর কি মুখ আছে না কি আছে? জীবন ও কোনোদিন মানুষের সঙ্গে কথা বলতে পারে না। আমি আপনাদেরকে একটা সহজ উদাহরণ দিই। আমাদের দেশে ডাক্তার আছে না? ডাক্তার আছে। মনে করেন আমি একটা রিপোর্ট করাইছি,
আমি কোমর ব্যথা নিয়ে ডাক্তার সাহেবের কাছে গেছি। ডাক্তার সাহেব আমাকে বললেন আপনি এটা এক্সরে করে নিয়ে আসুন। আমি এক্সরে করে নিয়ে আসলাম। এক্সরে করে আমার রিপোর্টটা লাইট জ্বালিয়ে আমি বারবার দেখতেছি, একবার না 10 বার পর্যন্ত দেখেছি, কিন্তু আমার চোখে কোনো রিপোর্ট ধরা পড়ে নাই। আমি ওটা কিছুই বুঝতেছি না। আর ডাক্তার সাহেব মাত্র একবার দেখে সব রিপোর্ট বুঝে ফেলছি। বলতেছে কি আপনার এই হাতটা এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হয়েছে, অথচ আমি দেখছি কয়বার? 10 বার। ডাক্তার দেখছে কয়বার? একবার। আমি 10 বার দেখেও আমি ধরতে পারি নাই, ডাক্তার সাহেব একবার দেখেও ধরতে পারছে। তার মানে কি ডাক্তার সাহেবের চোখও চোখ, আমার চোখও চোখ। ওর চোখের ভিতরে যা আছে আমার চোখের ভিতরে সেম তাই আছে, নাকি কম বেশি করে আছে? কম বেশি আছে নাকি? কম বেশি নাই। আমার চোখে যে পদার্থ আছে, যে জিনিসগুলো আল্লাহ তাআলা দিছে, ওই ডাক্তার সাহেবের চোখের ভিতরে ওই জিনিসগুলোকে আল্লাহ তাআলা দিছে। তাহলে আমি ধরতে পারলাম না, সে ধরতে পারলো। তার মানে বুঝতে হবে অল্প কিছুদিন লেখাপড়া করার মাধ্যমে ডাক্তার সাহেবের চোখের মধ্যে যদি আলাদা কিছু পাওয়ার ঢুকে দিছে আল্লাহ তাআলা, ওই পাওয়ারের মাধ্যমে ডাক্তার সাহেব রোগ নির্ণয় করতে পারছে। তাহলে দুনিয়াতে সামান্য কিছু পড়ালেখা করে, চিকিৎসা বিজ্ঞানে পড়ালেখা করে চোখের মধ্যে যদি আলাদা পাওয়ার ঢুকানো যায়, তাহলে আল্লাহ তাআলা যিনি নবী পাঠিয়েছেন ওনাদের কানের মধ্যে বিশেষ পাওয়ার দিতেই পারেন, এটাই স্বাভাবিক। ওনাদের কানের মধ্যে বিশেষ পাওয়ার দিতে পারেন, এটাই স্বাভাবিক। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন আইয়ু শাইইন তাবকিকা, তোমাকে কোন জিনিস কাঁদায়? তো বলতেছে আমার ভয় হচ্ছে, নাকি আল্লাহ তাআলা আমাকে জাহান্নামের মধ্যে দিয়ে দেয়, নাকি আল্লাহ তাআলা আমাকে জাহান্নামের মধ্যে দিয়ে দেয়। ও আল্লাহর নবী মুসা, আপনি তো রবের কাছে যাচ্ছেন, আমার জন্য আপনার রবের কাছে একটু ফরিয়াদ করবেন, আমার জন্য আপনার রবের কাছে একটু ফরিয়াদ করবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়েছেন, যাওয়ার পরে বলতেছেন আল্লাহ একটি পাথর দেখে আসলাম, আপনি তাকে সে জাহান্নামের ভয়ে কান্না করতেছে, আপনি ইচ্ছা করলে তাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিতে পারেন। আল্লাহ তাআলা বললেন ঠিক আছে, ওই পাথরকে আমি জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দিয়ে দিলাম। পরবর্তী যখন ফিরে আসতেছে, পাথর বলতেছে আমার ব্যাপারে সংবাদ কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে তোমাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে দিয়েছে। এর কিছুদিন পর আবার যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পথে হাঁটতেছে, পাথর আবার কান্না করতেছে। মুসা নবী বলতেছে কিরে, তোমাকে না আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিল, তুমি কান্না করো কেন? তো বলতেছে আগে কানছিলাম হচ্ছে জাহান্নামের ভয়ে, আর এখন কান্দি হলো আল্লাহ তাআলা যে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিছে, এই খুশিতে আমি কান দিয়ে আত্মহারা হয়ে গেছি, এই খুশিতে আমি কান্দি। মুহতারাম হাজিরিন, তো এবার আসুন জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে বাঁচতে বলেছেন। জাহান্নামের আগুন কেমন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি কি? আচ্ছা, এখানে একটা বিষয় বলে রাখি, আমরা অনেকে মা ফাতেমা বলি। কি বলি? মা ফাতেমা বলি। আপনারা কি বলবেন আপনাদের ব্যাপার, শুধু আমি আপনাদেরকে নলেজ দিব, মা বলবেন নাকি অন্য কিছু বলবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। আপনারা কি বলবেন আপনাদের ব্যাপার, বাকি আমি আপনাদেরকে নলেজ দিব, মা বলবেন নাকি অন্য কিছু বলবেন। কোরআন শরীফ এবং হাদিসের মধ্যে কোথাও নাই যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা বলতে হবে। তবে একটা আয়াত আছে, কি ইন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম নবীজির সকল স্ত্রীগণ সকল উম্মতের মা স্বরূপ। কথা বুঝেন? নবীজির সকল স্ত্রীগণ উম্মতের জন্য কি স্বরূপ? মা স্বরূপ। তাহলে নবীজির স্ত্রীগণ যদি আমাদের মা হয়, তাহলে নবীজির মেয়ে আমাদের কি হবে? আর কথা কন না, নবীজির স্ত্রীগণ যদি আমাদের মায়ের, কোরআন শরীফের আয়াত, বিধায় মা বিধায় নবীজি ইন্তেকাল করছেন দুনিয়া থেকে, নবীজির স্ত্রীকে বিয়ে করা জায়েজ আছে? কথা বলেন, কোন উম্মতের জন্য বিয়ে করা জায়েজ আছে? নবীজির স্ত্রীকে না। কেন জায়েজ নাই? আপনার মা। কে বলছেন? আল্লাহ বলছেন। এখন ওই ঘরে জন্ম নেওয়া হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার কি হবেন? আমার মায়ের গর্ভে জন্ম নেওয়া মেয়ে আমার কি হবে? বোন। তাহলে আপনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি বলবেন সেটা আপনার ব্যাপার। মা বলবেন তো নাকি? মা বলবেন না বোন বলবেন? বোন বলতে হবে, মা বলা যাবে না। কেন? মা তো নবীজি বলছেন, ওনার মেয়ে, ওই হিসেবে নবীজি বলছেন মা। আপনাকে আর আমাকে বলতে হবে বোন।